জায়গা। নিয়ত যদি আপনার বিশুদ্ধ না হয়, নিয়তে যদি বেজাল থাকে, যেমন মানুষকে দেখানোর জন্য আমি এই কুরবানি করব, গোশত খাওয়ার জন্য কুরবানি করব ইত্যাদি বিভিন্ন গলত নিয়ত যদি আপনার থাকে, নিয়তে যদি সমস্যা থাকে, তাহলে আমার আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না। নাউযুবিল্লাহ। এই জন্য 2 নাম্বার আমল হচ্ছে নিয়ত সই করব, যারা আমরা এবছর কুরবানি করব। এই জন্য এক কবি বলেন, ইখলাস সে কুরবানি করাই মর্দ মুসলমান, ইখলাস সে কুরবানি করাই মর্দ মুসলমান, तुम शौक से कुर्बानी करो बंदे रहमान, तुम शौक से कुर्बानी करो बंदे रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत है इब्राहिम की ये कुदरत रहमान, ये सुन्नत है इब्राहिम की ये कुदरत रहमान। कभी बोले যারা কুরবানি দিবারে নিয়তকে খালেস করা। মুসলমান নবীর উম্মত, আমাদের অতি নিকটে পবিত্র কুরবানির ঈদ। কুরবানি দে বড় একটি আমল হচ্ছে কুরবানি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কুরবানি করার জন্য তৌফিক দান করছেন, অর্থ সম্পদ দিয়েছেন, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিয়েছেন, তার উপর কুরবানি ওয়াজিব। এই কুরবানি যারা আমরা করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব। এই কুরবানি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পুরা কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে। আমাদের প্রত্যেকের কুরবানি করার আগে আমাদের নিয়তকে সহি করতে হবে, খালেস নিয়ত করতে হবে যে মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি করব না, কুরবানি গোশত খাওয়ার জন্য আমি কুরবানি করব না, একমাত্র কুরবানি করব আমার আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহ যেন খুশি হইয়া যায়। আর আল্লাহ যদি খুশি হইয়া যায় রে মুসলমান, ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ যদি আপনার নিয়তকে খুশি করে ফেলে, নিয়তে রাজি হয়ে যায়, তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যদি আপনার কুরবানি কবুল হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানির জন্তুর, কুরবানির পশুর প্রত্যেকটি লিকুল্লি শারাতিন মিনাস সুফুফ, কোন হাদিসে এসে বিকুল্লি শারাতিন মিনাস সুফুফ,
কুরবানি জন্তুর প্রতিটি পশমের বিনিময় আল্লাহ পাক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কুরবানি করার আগে নিয়তকে সহি করতে হবে। আমি বড় জন্তুতে কুরবানি করি, গরুতে শরীক হয় অথবা গরু নিজে একাই যদি আল্লাহর রাস্তায় কুরবানি করি, অথবা মহিষে শরীক হয়, বড় জন্তু যেগুলো আছে এই বড় জন্তুতে যারা আমরা কুরবানিতে শরীক হব অথবা একা একা কুরবানি দিব, তখন আমরা নিয়তকে সহি করব। আর যখন আমরা খাসি অথবা ছাগল, বেড়া, বকরি, দুম্বা এগুলো দিব, তখনও নিয়তকে সহি করতে হবে। এক কথায় কুরবানি করার আগে আমাদের নিয়তকে সহি করতে হবে। কবি বলেন, ইখলাসে কুরবানি করাই মর্দে মুসলমান, ইখলাসে কুরবানি করাই মর্দে মুসলমান, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत है इब्राहिम की ये कुदरत रहमान, ये सुन्नत है इब्राहिम की ये कुदरत रहमान। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আল্লাহ বলেন, হে নবী, قل إن صلاتي, আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, ওয়ানুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। ও আমার মুসলমান ভাইরা রে, ও আমার পদ্মার মাগা, আমাদের সব কিছু একমাত্র আল্লাহর দেওয়া। আমার নিজের শরীর আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, আমার মাল অর্থ সম্পদ আল্লাহর দেওয়া দান, আমার সন্তানাদি আল্লাহর দেওয়া দান। এক কথায় আমাদের সব কিছু মহান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ। আমার আমার কর তুমি, আসলে তোমার কিছুই নাই, তুমি নিজে আল্লাহর গোলাম,
বুঝেও কেন বুঝো না। আমার আমার কর তুমি, আসলে তোমার কিছুই নাই। তুমি নিজে আল্লাহর গোলাম, বুঝেও কেন বুঝো না। এই দুনিয়া দুদিনেরই, বেশি দিন থাকার জায়গা না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। ও আমার মুসলমান ভাইরা রে, ও আমার পর্দার মাগা, এই জন্য আমরা যারা এবছর কুরবানি করব, একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করব। কুরবানি ঈদ আসার আগে জিলহজ মাসের যখন শুরু হইয়া যাইবে, কুরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে অনেকগুলো আমলের কথা এসেছে। এক নাম্বার আমল, যখন আমরা জিলহজ মাসের চাঁদ দেখব, নতুন চাঁদ যখন আমরা দেখব, চাঁদ দেখার সাথে সাথে এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এক নাম্বার আমল জিলহজ মাসের যখন আমরা নতুন চাঁদ দেখব, সম্ভবত আজকেই আমরা জিলহজ মাসের চাঁদ ইনশাআল্লাহ দেখব, তখন আমরা সাথে সাথে এই দোয়া পাঠ করব। দুই নাম্বার আমল হলো, আমরা যারা এবছর কুরবানি করব, আমাদের নিয়তকে সহি করতে হবে। ও আমার মুসলমান ভাইরে, ও আমার পর্দার আম্মা জানেরা গা, নিয়ত যদি আপনার বিশুদ্ধ না হয়, নিয়তে যদি বেজাল থাকে, যেমন মানুষকে দেখানোর জন্য আমি এই কুরবানি করব, গোশত খাওয়ার জন্য কুরবানি করব, ইত্যাদি বিভিন্ন গলদ নিয়ত যদি আপনার থাকে, নিয়তে যদি সমস্যা থাকে, তাহলে আমার আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না। নাউজুবিল্লাহ। এই জন্য দুই নাম্বার আমল হচ্ছে নিয়ত সহি করব, যারা আমরা এবছর কুরবানি করব। এই জন্য এক কবি বলেন, ইখলাস সে কুরবানি করাই মর্দ মুসলমান, ইখলাস সে কুরবানি করাই মর্দ মুসলমান, তুম শৌক সে কুরবানি করো বন্দাই রহমান, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत है इब्राहिम की ये कुदरत रहमान, ये
सुन्नत है बराहिम की ये कुदरत रहमान। কবি বলেন যারা কুরবানি দিবারে নিয়তকে খালেস করা। 2 নাম্বার আমল হচ্ছে যারা আমরা কুরবানি করব আমাদের নিয়ত বিশুদ্ধ হতে হবে একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি দিচ্ছি। 3 নাম্বার আমল হচ্ছে আমরা যারা কুরবানি করব, বিশেষ করে যারা কুরবানি করব না তারা ওই আমলটা করবেন। 3 নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের নতুন চাঁদ যখন আমরা দেখব তখন আমরা মাথার চুল কাটবো না, হাত পায়ের নখ কাটবো না, বগলের নিচের লোম কাটবো না, নাভির নিচের লোম আমরা কাটবো না। 3 নাম্বার আমল হচ্ছে কুরবানি ঈদ পর্যন্ত যখন আমরা জিলহজের চাঁদ দেখব, এই জিলহজের 1ম তারিখ থেকে নিয়ে একেবারে কুরবানি ঈদ পর্যন্ত আমাদের মাথার চুল আমরা কাটবো না, হাত পায়ের নখ আমরা কাটবো না। এভাবে আমাদের নাভির নিচের লোম, বগলের নিচের লোম এগুলো আমরা কাটবো না। যদি আমরা না কাটি তাহলে কি সওয়াব? হাদিসের কিতাবে এসেছে যারা কুরবানি করবে অথবা করবে না, বিশেষ করে যারা কুরবানি করবে তারা যদি জিলহজ মাসের 1লা জিলহজ থেকে একেবারে কুরবানি ঈদ পর্যন্ত অর্থাৎ 10 দিন লাগাতার অথবা 9.5 দিন কুরবানির জন্তু যখন জবাই করে ফেলবেন তখন কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। এই 10 দিন লাগাতার যারা হাত পায়ের নখ ফালাইবে না, মাথার চুল ফালাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আমল নামায় কুরবানির পরিপূর্ণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ও আমার মুসলমান ভাইরা রে, পর্দার মাগা 3 নাম্বার আমল হচ্ছে মাথার চুল আমরা কাটবো না, হাত পায়ের নখ আমরা কাটবো না। 4 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। নিজের অতীত পাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব। আর 2 রাকাত সালাতুত তাওবা নামাজ বিশেষ করে পড়িয়া আল্লাহর কাছে ক্ষমা চাইব আর তওবা করব। ওগো মালিক, জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় আপনার করেছি, কত নাফরমানি করেছি, নিজের প্রতি কত জুলুম করেছি। আল্লাহ আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রাহিম, আপনি তো গফফার, মেহেরবানি করিয়া আমাকে ক্ষমা করিয়া দেন। আমি আপনার কাছে তাওবা করতেছি গো আল্লাহ, আপনি আমার তাওবা কবুল করিয়া নেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিবেন। 5 নাম্বার আমল হচ্ছে 9 জিলহজ থেকে নিয়ে একেবারে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত, 9 জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে একবারে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক প্রতি ফরজ নামাজের পর পর পড়া।
পুরুষেরা জুড়ে পড়বেন, মা বোনেরা আস্তে আস্তে পড়বেন, তবে এতটুক জুড়ে পড়বেন যেন আপনি নিজে শুনতে পান। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাশরিক, এই তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর নামাজ থেকে আরম্ভ হবে, একেবারে 13 জিলহজ আসর নামাজের পর গিয়া শেষ হবে। এই 5 নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের তাকবীরে তাশরিক পড়া। 6 নাম্বার আমল হচ্ছে এই 9 দিন অথবা 10 দিন রোজা রাখা, বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন রোজা রাখা। হাদিসের কিতাবগুলোতে এসেছে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 9 জিলহজ রোজা রাখবে, আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সামনের সব গুনাহগুলো মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখবো। এই 10 দিন 9 দিন রোজা না রাখতে পারলেও লাগাতার আমরা 9 জিলহজ আরাফার দিন অন্তত এই দিন রোজা রাখার চেষ্টা করব। এই দিন রোজা রাখলে আল্লাহ পাক আমার আপনার আমল নামায় আল্লাহ পাক পিছনের সামনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আপনার আমার আল্লাহ পাক গুনাহগুলো মোচন করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুবর্ণ সুযোগ এই 9 জিলহজ বিশেষ করে রোজা রাখা।